চেলসির ম্যাচটা অ্যাস্টন ভিলার সঙ্গে কঠিন হবে সেটাই স্বাভাবিক ছিল, কারণ অ্যাস্টন ভিলা খুব স্বাভাবিকভাবেই তাদের ভিলা পার্কে ফেভারিটস, কিন্তু সেই ভিলা পার্কে চেলসি যেভাবে এগিয়ে গিয়েছিল সেই গোলের পর তারপর আসেনসিওর দুটো গোলে কার অ্যাসিস্ট ছিল? রাশফোর্ড। মার্কাস মানে দুই নতুন ফুটবলার যাদেরকে উইন্টার ট্রান্সফারে এনেছে অ্যাস্টন ভিলা, তারাই আলটিমেটলি অ্যাস্টন ভিলাকে 3টা পয়েন্ট এনে দিল। অথচ দেখেন ম্যাচটা কিন্তু শুরু হয়েছিল চেলসির যখন এনজো ফার্নান্দেজ গোল করলেন 2025 সালের হিসেবে। গত বছরের শেষটা বেশ ভালো ছিল এনজোর, এই বছরের শুরুর থেকে গোল পাচ্ছিলেন না, তিনি গোলটা কাটালেন, কিন্তু আলটিমেটলি সেই মার্কাস অ্যাসেনসিও এবং রাশফোর্ড 3টা পয়েন্ট কেড়ে নিয়েছে চেলসির কাছ থেকে। বল পজিশন, টোটাল শটস অন টার্গেট, সেখানে সমানে সমান কিন্তু একটা হাফ ভাব কিন্তু ছিল, তারপরও লাভ হয়নি। চেলসি প্রমাণ করে দিয়েছে তারা আসলেই টাইটেল রেসের নাই, এবং এই চেলসিকে ওই ধারে কাছে ধরাটাও ঠিক হবে না। বরং চেলসি যদি 5 নম্বর স্থানের মধ্যে শেষ করতে পারে, অর্থাৎ কোএফিশিয়েন্ট র্যাঙ্কিংয়ে যেহেতু প্রিমিয়ার লিগের 5টা দল পরবর্তী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারছে, সেটাই চেলসির জন্য একটা বড় সাফল্য। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন বলা যেতে পারে। তবে অ্যাস্টন ভিলার জন্য এই জয়টা খুবই ক্রুশাল, কারণ তাদের সামনে খুব ইম্পর্টেন্ট চ্যাম্পিয়ন্স লিগ ফিক্সচার আছে পরবর্তী সপ্তাহে, এবং অ্যাস্টন ভিলার প্রিমিয়ার লিগে মাঝখানে ফর্মটা একটু পড়তির দিকে ছিল। নতুন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে আসেনসিও এবং রাশফোর্ড আসার পর তাদের অ্যাটাকটাকে একটু ফ্রেশ লাগছে, কারণ জন ডুনার চলে গেছেন, এবং এই অ্যাস্টন ভিলার জয়টা তাদের ক্লাব ব্রুজের সঙ্গে ম্যাচে অনেক বড় একটা মোটিভেশন বুস্টার দিবে। এবং যখন এই ব্যাপারটা বলতে হচ্ছে যে মার্কাস রাশফোর্ড তিনি 2টো অ্যাসিস্ট পেয়েছেন, এর আগেও ইম্প্যাক্ট রেখেছেন, সেক্ষেত্রে তার প্রাক্তন বলা ঠিক না, মানে অ্যাটলিস্ট 5 মাসের জন্য প্রাক্তন দল ম্যানচেস্টার ইউনাইটেড তারা কি করছে সেটাও একটু জানা প্রয়োজন। এভারটনের ঘরের মাঠে গিয়ে তারা এভারটনের কাছে 2 গোলে পিছিয়ে পড়েছিল, কিন্তু সেই ম্যাচে রুবেন আমরিম কয়েকটা পরিবর্তন করালেন, গার্নাচো নামলেন, তার পরবর্তীতে ব্রুনো ফার্নান্দেজ এবং মানুয়েল উগার্তের গোলে ম্যানচেস্টার ইউনাইটেড 1টা পয়েন্ট নিয়ে ফিরেছে। অথচ বেতো এবং আব্দুল্লাহ ডুকুরের গোলেই মনে হচ্ছিল এভারটন ম্যাচটা হয়তো জিতে বের হয়ে আসতে পারবে, এবং ডেভিড ময়েস যিনি কিনা ম্যানচেস্টার ইউনাইটেড সাবেক ম্যানেজার, তিনি এই মুহূর্তে এভারটন এসে টানা 6টা ম্যাচ আনবিটেন, এবং এভারটন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এগিয়ে আছে 12তম স্থানে, ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থান 15তম। দেখেন এই ম্যাচে ওই যে আলোচনা, ম্যানচেস্টার ইউনাইটেড হারতে যাচ্ছিল, 8 মিনিটের একটা ঝড়ে তারা আসলে ফেরত আসলো, এরপর একেবারে ম্যাচের শেষ দিকে যেটা হয়েছে সেটা কি আসলে পেনাল্টি ছিল নাকি পেনাল্টি ছিল না, সেই জায়গায় তো ঘটনা যেটা যে একটা ফাউল মনে হচ্ছিল হয়েছে, ইয়ং তাকে আসলে সেখানে হ্যারি ম্যাগুয়েট ছিলেন, ম্যাথিয়াস ডিলিক্ট ছিলেন, আলটিমেটলি পরে ভিআরে যে ডিসিশনটা চেঞ্জ হয়ে যায়। আই থিঙ্ক অ্যাশলি ইয়াং কিছুটা দুর্ভাগা নিজেকে মনে করতে পারেন। রেফারির মনে হয়েছে ভিএআরে যে কন্ট্যাক্টটা হয়েছে সেই কন্ট্যাক্টটা এনাফ ছিল না অ্যাশলি ইয়াং এর পরে যাওয়ার জন্য, সেখানে হয়তো ইন্টারপ্রিটেশন অনুযায়ী অন্যভাবে ডিসিশন আসতেও পারতো, ভিএআরে হয়তো পেনাল্টিটা উইথস্ট্যান্ডও করতে পারতো। সেটা রুবেন আমরিমের জন্য এক ধরনের ভাগ্য ভালো বলতে পারেন আপনি, যে রুবেন আমরিম বেঁচে গেছেন, যে এই ম্যাচ থেকে তিনি 1টা পয়েন্ট নিয়ে সিকিউর করে সামনে এগোচ্ছেন। তবে মানে এখানে আপনাকে একটু প্রেশার ফিল করতেই হবে, আপনি নতুন ম্যানেজার এসছেন সিজনের মাঝখানে, আপনাকে হয়তো স্যাক করার ওরকম প্রেশার হয়তো থাকবে না, এবং আলটিমেটলি ম্যানচেস্টার ইউনাইটেডকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই মৌসুমটা ছেড়ে দিই আল্লাহর নামে, যে এই মৌসুমে আমাদের কিছু সম্ভব না, অন্তত রেলিগেশনটা এড়াই, অন্তত 12 থেকে 14 মানে অ্যাটলিস্ট বটম হাফের প্রথম দিকে কোথাও শেষ করি, এর বাইরে হয়তো ম্যানচেস্টার ইউনাইটেডের কোনো লক্ষ্য থাকা উচিত না। তবে এরকম যা মনে হচ্ছে সামনে আরও বড় কিছু ফিক্সচার আছে, হয়তো ইউরোপা লিগটা তাদের জন্য একটা সিলভার লাইনিং হতে পারে, যেহেতু একটা বড় স্থানে শেষ করা গেছে, সামনে সোসিয়েদাদের সঙ্গে ম্যাচ আছে, সেটাও মোটেও সহজ হবে না। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য এই সিজনটা ভুলে যাওয়ার মতো একটা মৌসুম হতে যাচ্ছে যা অবস্থা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.